নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ইলিশের মরশুমে বাজারে যতদিন ইলিশ পাওয়া যায় প্রত্যেকের বাড়িতে কিন্তু বিভিন্ন রকমের ইলিশের পদ হয়ে থাকে। তা সেই ইলিশ ভাজা থেকে শুরু করে সর্ষে ইলিশ, নারকেলে ইলিশ, দই ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ পোস্ত, ইলিশ পোলাও, এরকম কত রকমেরই ইলিশের পদ। বন্ধুরা, রেসিপিটা শুরু করার আগে আজকে একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর সেটা হলো যে আজকে পাতুরিটা আমি তৈরি করব, এটা কিন্তু আমার প্রথম পাতুরি তৈরি করা। এর আগে কোনো পাতুরি কিন্তু আমি তৈরি করিনি। আর এই পাতুরিটা তৈরি করার পর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লেগেছিল। বন্ধুরা, যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার ওপরে এই কলা পাতার টুকরোটাকে প্রথমে সেঁকে নেব। সেঁকে নেওয়ার ফলে কি হবে, কলা পাতাটা নরম হয়ে যাবে, যার ফলে পরে ফোল্ড করার সময় কলা পাতাটা ভেঙে যাবে না। এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কাপড়ের সাহায্যে সেঁকে নিতে হবে। বাকিগুলো ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব এপিট ওপিট করে। আর দেখুন কলা পাতাটা হালকা পুড়ে পুড়ে গেছে, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। এখন একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল বাটা। নারকেল বাটার সাথে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষে বাটা। এখানে আমি 1 টেবিল চামচ সাদা সর্ষে ও 1 টেবিল চামচ কালো সর্ষেকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন সেটাই দিয়ে দিচ্ছি। নারকেল এবং সর্ষে বাটার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত বাটা। এখন ঝালের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন এখানে সর্ষের তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। সবশেষে এখানে নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নাও টাইম টু মিক্স। দেখুন এখানে মশলাগুলো মেশানো হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দেব। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। রেগুলারলি যেভাবে আমরা মাছের মধ্যে নুন এবং হলুদটা মাখিয়ে থাকি, এখানেও ঠিক সেইভাবে আমি নুন এবং হলুদটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই নুন এবং হলুদটা মাছগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার মাছের মধ্যে নুন এবং হলুদ মাখানোটা হয়ে গেছে। এখন এখানে সেঁকে রাখা একটা কলা পাতা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা কিছুটা দিয়ে দিচ্ছি। এখন পাতার মধ্যে রাখা মশলার পেস্টের উপরে একটা ইলিশ মাছের পিস রেখে দিলাম। এবার বেশ কিছুটা মশলা নিয়ে মাছটার উপর দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা এমনভাবে দিতে হবে যাতে করে পুরো মাছটা খুব ভালো মতো কভার হয়ে যায়। বন্ধুরা, এখানে মাছের মধ্যে যদি মশলাটা কম হয়ে যায় তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। আর সেই মতো বুঝেই কিন্তু মশলার পরিমাণটা দিতে হবে। এখন মশলার উপর 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এবার পাতার যে লম্বা সাইডগুলো আছে সেগুলো প্রথমে ভাঁজ করতে হবে। ঠিক দেখুন যেরকমভাবে আমি ভিডিওতে ভাঁজটা করছি। লম্বাভাবে ভাঁজটা করে নেওয়ার পর অপোজিট সাইডসগুলো একইভাবে ভাঁজ করে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন ভিডিওতে ঠিক যেভাবে আমি করে দেখাচ্ছি। এরপর এটাকে একটা সুতো দিয়ে বেঁধে নিতে হবে যাতে করে এটা ভাজার সময় না খুলে যায়। বন্ধুরা, পাতাটা বাঁধার সময় খুব হালকা হাতে কিন্তু বাঁধতে হবে। খুব চেপে যদি বাঁধা হয় তাহলে পাতাটা ফেটে গিয়ে ভেতর থেকে সমস্ত মশলাটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমাদের প্রথম পাতুরিটা ভাজার জন্য তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমি আপনাদের জন্য আরো একটা করে দেখাচ্ছি। বন্ধুরা, পাত্রগুলো ভাজার জন্য তৈরি হয়ে গেছে। সেই জন্য প্যানের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে কিছুটা কম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে পাত্রগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। যে দিকটা বাঁধা আছে সেই দিকটা কিন্তু ওপরের দিকে রাখতে হবে। এখন ঢাকা দিয়ে একদম লো হিটে পাতুরিগুলোকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা আমি খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর এখন পাতুরিগুলোকে ধীরে ধীরে আমি উল্টিয়ে দেব। এখন আবারও ঢাকা দিয়ে লো হিটে মিনিট 5 জন্য রান্না করে নেব। 5 মিনিট পর এখন ঢাকাটা আমি খুলে নিলাম। আর দেখুন এর সাথেই আমাদের তৈরি হয়ে গেল ইলিশ পাতুরি। চলুন এটাকে গরম গরম এবার পরিবেশন করি।
বন্ধুরা দেখুন, খুব সাধারণভাবে গরম গরম ভাতের সঙ্গে আমি এখানে গরম ইলিশ পাতুরি পরিবেশন করে দিয়েছি। আর সত্যি বলছি বন্ধুরা, এর সঙ্গে আর কিছু প্রয়োজনই হয়নি। মশলা এবং ইলিশের সুগন্ধের সাথে পুরা কলাপাতার গন্ধ মিলেমিশে এক অনবদ্য স্বাদ ও গন্ধের সৃষ্টি করেছে, যা এক কথায় অতুলনীয়। বন্ধুরা, আপনারাও এভাবেই একবার ইলিশ পাতুরি ট্রাই করুন। আশা করি ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই ঘরোয়া এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।